কালকে ঘটনাটা আমার দোকান থেকে বেরিয়ে এসছে 5:40, এখানে ঘটনাটা ঘটেছে 6:10। তারপরে আমি দোকানেই ছিলাম। 6:10 ঘটনাটা হওয়ার পরে আমি দোকানে ছিলাম। হ্যাঁ, আমার ভাইপুকে সিভিল পুলিশে ফোন করে। সিভিল পুলিশে বলেছে যে রাজু রুইদাস কে হয়। আমার ভাইপু বলেছে যে আমার ভাই বটে, আমার কাকার ছেলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভাইপু আমার কাছে গেল, দিয়ে বলছে যে কাকা তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করালো। কী হলো হঠাৎ? বলছে যে এক্ষুনি রাজুকে ডাম্পারে অ্যাক্সিডেন্ট করেছে, তুমি দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি যাও। আমি তো ওখান থেকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এলাম। যে এখানে এসে নতুন পেট্রোল পাম্পের এখানে পার্থক্যকে জিজ্ঞেস করলাম যে এই রোডের মধ্যে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু চিনতে পারিনি কোথাকার বটে। কেউ বলছে পাতি মিস্ত্রি, কেউ বলছে প্রবলেমের ড্রাইভার। তা আমি আবার ও বললো যে তুই থানায় যা, থানায় যেয়ে খবর লেগা। থানায় যেয়ে আমি খবর নিলাম। খবর নেওয়ার পরে বড়বাবু বললো যে কে হয় আপনার? তাহলে আমার ছেলে। বললাম স্যার আমার ছেলে কেমন আছে? তো বলছে ঠিকই আছে, ছেলে ব্রেনে একটু আঘাত লেগেছে, স্যালাইন চলছে, তা এখন অবস্থা সিরিয়াস। এই বলে আমাকে বসাইলো। বসিয়ে তারপরে আধ ঘন্টা বসে থাকি। বড়বাবু বললেন চা খান আপনি। তা আমি চা বললাম স্যার আমি চা খাবো না, আমাকে ছেলেটাকে আপনি আরেকবার খবর নেন দিয়ে আমাকে জানান। দিয়ে বললো তুমি বসো আমি জানাচ্ছি। তা করতে এক ভদ্রলোক এলেন, উনি আবার আমাকে ডেকে নিয়ে গেলেন, দিয়ে চার্জশিট লিখতে লাগলেন। লেখার পরে আমাকে সই সাটা করাইলেন। করিয়ে বললেন যে তুমি বাড়ি যাও। হ্যাঁ, আমি ওখান থেকে সুজায় চলে এলাম বোবাই সরকারের বাড়ি। বোবাই সরকার বাড়িতে ছিল না। ওর স্ত্রী তো আগেই শুনেছিল। ওর স্ত্রী আমাকে দেখে হাঁ করে আমাকে ধরে কাঁদতে লাগলো, আমিও কাঁদতে লাগলাম। তারপরে বোবাই সরকারকে ডাকা হলো। দিয়ে বোবাই সরকার আবার বড়বাবুর সঙ্গে কথা বললো যে ও আমার নিজের রিলেটিভ লোক বটে, আমার নিজেরই লোক, তবে এই জিনিসটা আপনি ভালো করে তদন্ত করে দেখবেন। হ্যাঁ, এটা যেন ওর যা কিছু পাওনা, ওর ছেলে যেন খুব গরিবের ছেলে, ওর 3টে ছেলে মেয়ে নিয়ে ওই ছেলেটাই ওদের ঘরের মধ্যে খাটিয়ে, আর কেউ নাই। হ্যাঁ, যা হয় একটা বড়বাবু বললেন যে উনি সম্বন্ধে নিশ্চিন্ত, আমি যতটুকু ওর উপকার করব। ওই কথা বলে আমি ওখান থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে বাড়িতে তো এসব ঘটনা বলিনি, তার আগেই বাড়িতে জেনে নেওয়ার পরে এই তো সারা রাত এই কাঁদাকাটি চলতে লাগলো। তারপর আবার সকালে উঠে বোবাই সরকারের কাছে গেলাম। বোবাই সরকার আবার বড়বাবুকে আবার ফোন করলেন। ফোন করে বললেন যে হ্যাঁ আমার সব খেয়াল আছে সমস্ত, আমি যা করার করে দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নাই। বড়বাবুকে আমি আবার রিকোয়েস্ট করে বললাম, বলছে তোমার কোনো চিন্তা নেই, আমি যতটুকু ইনশিওর কোম্পানি থেকে যা করছি। হ্যাঁ, আমাদের বাপ বেটা ছোটোবেলা একটা সাইকেল রিপেয়ারিংয়ের দোকান, ওই রিপেয়ারিংয়ের দোকান থেকে আমাদের সংসার চলতো। বাকি আমাদের জমি জায়গা কিচ্ছু নেই। এই থেকেই আমরা দুজন সংসার চালাইতাম কোনো রকম করে। হ্যাঁ, তো এই তো আমার ছেলে শেষ পর্যন্ত এই অবস্থা হয়ে গেল। এখন তোমার নাম কি? আমার নাম হচ্ছে ভানু রুইদাস, আর আমার ছেলের নাম হচ্ছে রাজু রুইদাস। ঠিক আছে। 6:30 এই হচ্ছে কি ঘটনাটা কি হয়েছে? শুনলাম যে আমাদের সেই মোহাম্মদের কোন সাইড থেকে একটা আমাদের নির্ভয়পুরের রাজু রুইদাস বলে লরিতে অ্যাক্সিডেন্ট হয়, সে ডেথ হয়ে যায়। যে খবরটা আমরা সেই শিবরাম দা দেয় আমাদেরকে। হ্যাঁ, দিয়ে আমরা সেই ছোটা খবরে যাই, আমরা থানা গেলাম। হ্যাঁ, জানলাম যে স্যাররা বললেন যে না কোনো অসুবিধা হবে না, যে কোনো রকমে হোক, হ্যাঁ টাকা আমরা পাইয়ে দেবো। হ্যাঁ, তা বলি ওই ছেলেটার কিন্তু ডেট হয়েছে, সেই ছেলেটার আর কি সেই মা বাবা খুব বয়স্ক। হ্যাঁ, ছোটো 3টে শিশু বাচ্চা আছে। হ্যাঁ, যে সরকার তরফ থেকে যে হোক টাকা পাইয়ে দেয়, এইটুকুই আমাদের। গাড়িটা ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে। গাড়ি ধরা পড়েছে। গাড়ি ধরা পড়েছিল ইয়েতে মনে হয়, সেটা ঠিক বলতে পারবো না কোথায় ধরা পড়েছে। স্যাররা বলছেন যে গাড়ি ধরা, আমার জিজ্ঞাসা করলাম নাম্বারটা কি বলছেন, নাম্বার আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু হ্যাঁ আমরা গাড়িটা ধরা পড়েছে। আমার নাম লক্ষ্য কিস্কুন, ডাক নাম আমার বড় ভাই। মা বাবাকে নিয়ে দাদা